ভেবে দেখো, এই পৃথিবীতে এমন একটি বই আছে যেটা ৬০০ বছরেরও বেশি সময় ধরে মানুষ চেষ্টা করেও পড়তে পারেনি। ভাষাবিদরা ব্যর্থ, ক্রিপ্টোগ্রাফাররা ব্যর্থ, এমনকি আধুনিক এআই আর সুপার কম্পিউটারও ব্যর্থ। আজকের ভিডিওতে আমরা জানব ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট, একটি বই যেটাকে অনেকে বলে এই বই মানুষের জন্য লেখা নয়। ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট লেখা হয়েছিল আনুমানিক ১৪০০ থেকে ১৪৫০ সালের মধ্যে, মানে আজ থেকে প্রায় ৬০০ বছর আগে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই বইটি কে লিখেছে, কেন লিখেছে আর কি লিখেছে, এই তিনটের উত্তর আজও কেউ জানে না। ১৯১২ সালে উইলফ্রিড ভয়েনিচ নামে এক ব্যক্তি এই রহস্যময় বইটি প্রথম সবার সামনে নিয়ে আসেন। তার নাম থেকেই বইটির নাম রাখা হয় ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট। বর্তমানে এই বইটি সংরক্ষিত আছে আমেরিকার ইয়েল ইউনিভার্সিটি লাইব্রেরিতে, কাঁচের ভেতরে, অত্যন্ত কড়া নিরাপত্তায়। ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্টে আছে প্রায় ২৪০টিরও বেশি পৃষ্ঠা। কিন্তু সমস্যা হল, এই বইয়ের প্রতিটি পাতায় লেখা আছে এমন এক ভাষায় যেটা পৃথিবীর কোনো পরিচিত ভাষার সাথে মেলে না। অক্ষরগুলো বাস্তব ভাষার মতো দেখতে, কিন্তু পড়া যায় না। ডিকশনারি ব্যর্থ, অনুবাদ ব্যর্থ, সব চেষ্টা ব্যর্থ। আর লেখার পাশাপাশি আছে অদ্ভুত সব ছবি। বইয়ের একটি বড় অংশ জুড়ে আছে বিভিন্ন ধরনের গাছের ছবি। কিন্তু অবাক করার বিষয় হল, এই গাছগুলোর একটাও পৃথিবীতে নেই, না আধুনিক বিজ্ঞানে, না প্রাচীন ইতিহাসে। এই গাছগুলোর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। প্রশ্ন হল, এই গাছগুলো কি কল্পনার ফল, নাকি এমন কোনো জায়গার গাছ যেটা আমরা আজও চিনি না? বইয়ের আরেক অংশে দেখা যায় তারা, চাঁদ, সূর্য আর অদ্ভুত জ্যোতির্বিদ্যার চিত্র। এমন মনে হয় যেন কেউ মহাবিশ্বের গোপন ম্যাপ আঁকছে। কিছু গবেষকের মতে এই বইয়ে লুকোনো আছে এমন জ্ঞান যা সেই যুগের মানুষের পক্ষে জানা অসম্ভব ছিল। ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্টের সবচেয়ে রহস্যময় অংশ হল এতে আঁকা নারীদের ছবি। নারীরা নগ্ন, কিন্তু সেটা অশ্লীল নয়, বরং রহস্যময়। তারা যেন পানির পাইপের মতো অদ্ভুত যন্ত্রের ভেতরে অবস্থান করছে। কেউ বলেন এগুলো মানব শরীরের ভেতরের চিত্র, আবার কেউ বলেন এটা কোনো গোপন চিকিৎসা বিজ্ঞান। সবচেয়ে অবাক করা বিষয় জানো, এই বই ডিকোড করার চেষ্টা করেছে পৃথিবীর সেরা ভাষাবিদরা, ওয়ার্ল্ড ওয়ারের কোড ভাঙা বিশেষজ্ঞরা, এমনকি আধুনিক এআই এবং সুপার কম্পিউটারও। কিন্তু ফলাফল একটাই, ব্যর্থতা। যে মানুষ যুদ্ধের কোড ভেঙে পুরো ইতিহাস বদলে দিয়েছিল, সেও এই বইয়ের সামনে হেরে গেছে। তাহলে প্রশ্ন আসে, এই বই কি নকল? বিজ্ঞান বলে না, কারণ এই লেখার ভেতরে আছে প্রাকৃতিক ভাষার প্যাটার্ন। এলোমেলো লেখা হলে এমন গঠন সম্ভব নয়। অর্থাৎ এটা কোনো না কোনো ভাষা। শুধু সমস্যা একটাই, আমরা সেই ভাষা জানি না। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর ধারণায়। অনেকে বিশ্বাস করে এই বই কোনো মানুষের লেখা নয়। তাদের মতে এটা হারিয়ে যাওয়া কোনো সভ্যতার জ্ঞান, অথবা ভবিষ্যৎ থেকে আসা কারো লেখা, অথবা এলিয়েনদের দেওয়া তথ্য। এই কারণেই হয়তো এই বই আজও নীরব। তাহলে শেষ প্রশ্ন একটাই, যদি এই বইয়ের ভেতরে এমন কোনো জ্ঞান থাকে যা মানুষের জন্য বিপজ্জনক, যদি সেই কারণেই এই বই কখনো ডিকোড হয় না। ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট আজও একটি বন্ধ দরজা, আর ইতিহাস বলে কিছু দরজা বন্ধ থাকাই ভালো।